আসসালামু আলাইকুম। আজকে ক্রিকেট ইতিহাসের এক কঠিনতম বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেই কঠিনতম বিষয়টা হচ্ছে আইপিএল এর সেরা একাদশ। দেখুন, যে কোনো টিমের সেরা একাদশ বাছাই করার থেকে আইপিএল হিস্টোরির সেরা একাদশ বাছাই করা ভাই বেশ কঠিন। প্রত্যেকটা প্লেয়ার ভাই এত ক্লোজ, বাছাই করতে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমি এই বাছাই করছি ৩ ঘন্টা লাগায়। প্রত্যেকটা প্লেয়ার এত ক্লোজ কি বলবো। তো চলুন শুরু করা যাক সেরা আইপিএল একাদশ। প্রথমত ওপেনিং করবে রোহিত শর্মা এবং ক্রিস গেল। হ্যাঁ, আমার সেরা একাদশে ওপেনিং করবে রোহিত শর্মার সাথে ক্রিস গেল, তবে খুবই ক্লোজ ছিলেন ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নারকে রাখতে না পারাটা খুবই কষ্টকর। দেখুন, রোহিত শর্মা এখন পর্যন্ত 257টা ইনিংস খেলেছেন, যেখানে তিনি রান করেছেন 6,627 এবং ক্রিস গেল মাত্র 141টা ইনিংস খেলে 4,995 রান করে ফেলেছেন। কিন্তু ডেভিড ওয়ার্নারও কিন্তু ভাই 6,500 রান রয়েছেন। তবে ক্রিস গেলকে আমি রাখার কারণ হচ্ছে, দেখুন আইপিএল এর সাথে ক্রিস গেলের নামটা যেন ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়া আইপিএল এর একাদশ বানাবো, সেখানে ক্রিস গেল থাকবে না, এটা কি হয়? এখন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ রানদাতা কিন্তু এই ক্রিস গেলি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর মালিক কিন্তু এই ক্রিস গেলি। তো আপনি ক্রিস গেলকে রেখে কিভাবে একাদশ বানাবেন? তো আমার টিমে যদিও কষ্টকর, তবে ডেভিড ওয়ার্নারকে হাঁটিয়ে আমি ক্রিস গেলের সাথে রোহিত শর্মাকে ওপেনিং রাখছি। নাম্বার 3, অটোমেটিক চয়েস বিরাট কোহলি। বিরাট কোহলি আইপিএল এর ইতিহাসের সর্বোচ্চ রান গেটার। তিনি 252টি ইনিংস খেলে 8,004 রান করে ফেলেছেন। হ্যাঁ, তিনি অটোমেটিক চয়েস এই টিমের। নাম্বার 4-এ যাকে রাখবো সেটা হচ্ছে সুরেশ রায়না। অনেকেই হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু মিস্টার আইপিএল খাতে সুরেশ রায়না কিন্তু এই টিমে অবশ্যই খেলবেন। কারণ তারও কিন্তু আইপিএল এ 5,500 পর্যন্ত রান রয়েছে। বিরাট কোহলির আগে কিন্তু একটানা 5-6 বছরে রোহিত শর্মাই ছিলেন সর্বোচ্চ রান গেটারে। যদিও এখন তিনি খেলছেন না, তবে তাকে আমি আমার একাদশে রাখবো। নাম্বার 5, আপনারও আমারও দোনোজনের পছন্দের প্লেয়ার এবি ডিভিলিয়ার। হ্যাঁ, 360 ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়ার কিন্তু এই টিমে অবশ্যই খেলবেন এবং সেকেন্ড উইকেট কিপার চয়েস আমার এই এবি ডিভিলিয়ার। এবি ডিভিলিয়ার এখন পর্যন্ত আইপিএল এ রান করেছেন 4,965। নাম্বার 6, আইপিএল ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন হচ্ছে এমএস ধোনি। তো এই টিমের উইকেট কিপার ব্যাটসম্যান এমএস ধোনি কিন্তু এই টিমকে নেতৃত্ব দিচ্ছেন। এমএস ধোনি চেন্নাইয়ের হয়ে পাঁচবার শিরোপা জিতেছেন এবং এখন পর্যন্ত এমএস ধোনির আইপিএল এর ক্যারিয়ারে রান হচ্ছে 5,243। নাম্বার 7, এই টিমটা বানাতে গিয়ে আমি সবচেয়ে থেকে এই পজিশনটা বাই বিপাকে পড়ে গেছি। এই পজিশনে ক্যারেন পোলার্ড খেলে, ড্রয়েন ব্রাভো খেলে, আপনার আন্দ্রে রাসেল খেলে, তারপর আপনার সুনীল নারায়ণ খেলে। ওরে ভাই, আপনি কাকে তুই আবার হার্দিক পান্ডিয়াও খেলে। এই 5টা প্লেয়ার থেকে আপনি কাকে নেবেন এইটা বাছাই করতে গিয়ে ভাই মাথা নষ্ট হয়ে গেছে। দেখুন, ড্রয়েন ব্রাভোর 4,300 রান রয়েছেন আইপিএলে এবং তিনি 180টা উইকেটের মালিক। তারপর যদি হার্দিক পান্ডিয়ার কথা বলি, হার্দিক পান্ডিয়া প্রায় 3,000 রান করে ফেলেছেন, 100-র উপরে তার উইকেট রয়েছে। আন্ডার রাসেলের কথা বলি, বেস্ট ফিনিশার আইপিএলের। কারেন পোলার্ডের কথা যদি বলি, আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি, তাছাড়া তার পারফরমেন্স মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অসাধারণ। তবে এই 4টা প্লেয়ার থেকে একটু হলো আমি এগিয়ে রেখেছি সুনীল নারায়ণকে। সুনীল নারায়ণকে এগিয়ে রাখার কারণটা হচ্ছে, দেখুন আইপিএল কিন্তু ইন্ডিয়াতে হয়, আর ইন্ডিয়ার স্পিন পিচে সুনীল নারায়ণ কিন্তু বেস্ট অপশন। তাছাড়াও যদি বলি, সুনীল নারায়ণ কিন্তু ওপেনিং করতে পারে, তাছাড়াও ফিনিশিং রোলটা খুবই ভালো পালন করতে পারে। আর সুনীল নারায়ণের বোলিং সম্পর্কে আর কি বলবো, তিনি এখন পর্যন্ত আইপিএলে 180টা উইকেট শিকার করে নিয়েছেন এবং তার রান রয়েছেন 1,534। হ্যাঁ, দ্বিতীয় অপশন যদি হতো তাহলে অবশ্যই আমি ড্রেন ব্রাভোকে রাখতাম, কিন্তু সুনীল নারায়ণ একমাত্র এই টিমে চান্স পাওয়ার কারণটা হচ্ছে তিনি স্পিন বোলার। নাম্বার 8 আমার সাথে হয়তো বা অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু ইতিহাস এবং রেকর্ড তার কথাই বলছে, সেটা হচ্ছে ইউজবেন্দ্র চাহাল। দেখুন, আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারকারী কিন্তু এই চেহাল এখন পর্যন্ত আইপিএল এ উইকেট নিয়েছেন 205টা এবং তিনি কিন্তু লেগ স্পিনার বোলার। তো এই টিমে পার্ট টাইম সুরেশ রায়না ও ক্রিস গেল অফ স্পিনার, তাই আমি একটা লেগ স্পিনারকে রেখেছি, সেটা হচ্ছে ইউজবেন্দ্র চাহাল। এখন আসি নাম্বার 9, 10, 11, 3টা ফাস্ট বোলারের অপশন।
এই তিনটা ফাস্ট বলারের ভিতরে একটা বলার অবশ্যই লাসিথ মালিঙ্গা কনফার্ম, কারণ লাসিথ মালিঙ্গা আইপিএলে কি করেছেন এটা আমরা সকলেই জানি। লাসিথ মালিঙ্গার সাথে আমি জাসপ্রীত বুমরা এবং ভুবনেশ্বর কুমারকে রাখবো। জাসপ্রীত বুমরা যদিও 2014 সাল থেকে আইপিএল কন্টিনিউ করেছে, কিন্তু এখন পর্যন্ত জাসপ্রীত বুমরার উইকেট শিকার হচ্ছে 165। তাছাড়া জাসপ্রীত বুমরা এবং মালিঙ্গা ডেড ওভার স্পেশালিস্ট বলার, তার সাথে যদি আপনি সুইঙ্গিং একটা বলার অ্যাড করে দেন তাহলে বোলিং অপশনটা কেমন হবে, সেটাই হচ্ছে আপনার ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার কিন্তু আইপিএল ইতিহাসের সেরা এক বলার। যদিও মোহাম্মদ শামি রয়েছেন, তবে মোহাম্মদ শামির থেকে কিন্তু ভুবনেশ্বর কুমার খুবই এগিয়ে। ভুবনেশ্বর কুমার এখন পর্যন্ত আইপিএলে উইকেট নিয়েছেন 181টা। তো নিয়ম অনুযায়ী আমি 4টা বিদেশি এবং 7জন ইন্ডিয়ান রেখেছি। 4টা বিদেশের ভিতরে ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, সুনীল নারায়ণ এবং লাসিথ মালিঙ্গাকে রেখেছি। আর ভারতীয়দের ভিতরে আমার এই টিমে চান্স পেয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, এমএস ধোনি, ইউজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জাসপ্রীত বুমরা। আমার টিমটা কেমন হয়েছে এবং আপনাদের মধ্যে আপনাদের আইপিএলের সেরা একাদশটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেই ফেলেছেন, কষ্ট করে একটা লাইক দিয়ে দেন।